আগে হাত দিবা না, সরো সরো। আমি আগে আমার অডিয়েন্সদের দেখাইনি আমি যে রেসিপিটা আজকে বানাইছি সেটা তো আমি তোমার জন্য বানাই নাই, অডিয়েন্সদের জন্য বানাইছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বলেন তো? ওই যে কি আর বলবো, আপনাদের ভাইয়া এসে বলতেছে দাও একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। সাহস কত বড় ভাইবে, দেখছেন রেসিপি বানাইছি আমি আপনাদের দেখানোর জন্য, আপনাদের শেখানোর জন্য, সেইখানে এসে সে মাতব্বরি করে। তো যাই হোক, বাদ দেন ওইসব কথা। আজকে আপনাদের বানাই দেখাবো আলু দিয়ে একটা পারফেক্ট নাস্তা রেসিপি। এইটা কিন্তু ভাই ভাইরাল, অনেকেই আবার অনেক জায়গায় দেখতে পারেন, আবার বলতে পারেন আপু ওই জায়গা থেকে দেখছি, এই জায়গা থেকে দেখছি। ভাই দেখছেন, ভালো করছেন, আপনারাও বানান, আমিও বানাইছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে এটা কেমন হয়। তো আমার প্রথমের কার্যক্রম দেখে অলরেডি বুঝেই ফেলছেন, আমি আলু সেদ্ধ করে নিছি, এর মধ্যে যে রেগুলার মশলা আছে সেই মশলাগুলো আমি দিয়ে নিছি, আর এর মধ্যেই কিন্তু আমি আটাটা সুন্দর করে ময়ান করে রেখে দিছি। ও হ্যাঁ, আটাটা যে আমি ময়ান করে রেখে দিছি সেটা বললে তো আবার হবে না, ওইটার মধ্যে তো আমি আবার তেলও ব্যবহার করছি, তার সাথে লবণও দিয়ে সুন্দর করে যখন সেই শুকনো আটাটা মুঠ পাকানো যাচ্ছিল সেই মুহূর্তে পানি দিয়ে সুন্দর করে ডো করে নিয়েছি। আর হ্যাঁ, পানিটা কিন্তু উষ্ণ গরমই হইতে হবে। যাই হোক, ইতোমধ্যে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু আলুটা সুন্দর করে মাখায়ে এক সাইডে রেখে দিছি, আর ওই যে আটাটা নিয়েছিলাম সেটা দিয়ে আমি 2টা রুটি বানিয়ে নিছি। এই 2টা রুটি বানানোর একটা কাহিনী আছে, দেখেন শেষ পর্যন্ত বুঝতে পারবেন। তো এই পর্যায়ে আলুর যে সুন্দর ম্যাশ করে রাখছিলাম সেটা কিন্তু একদম পুরা রুটিতে মাখায় নিছি। হ্যাঁ, ঠিকই ভাবছেন, আর একটা রুটি এটার উপরেই দিব। আপনারা যে আমার স্মার্ট অডিয়েন্স সেটা কিন্তু আমি ভালো মতোই জানি। 2টা রুটি বানানোর সময়ই আপনারা বুঝে গেছেন যে একটার উপরে আর একটা রুটি যাবে। কি ঠিক বললাম না? কমেন্টে কিন্তু জানায়েন ঠিক বলছি কিনা। যাই হোক, এখন কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট, আজাইরা কথা বাদ দিয়ে এই দেখেন সুন্দর করে এই যে এরকম একটা সিমের বিচির মতো শেপ হবে, ওই কোনাকুনি 2 পাশে লাগাই দিবেন। এরপরে দেখবেন আর এক কোনা বাকি আছে, সেই কোনাটাও এই যে এই পাশে এইভাবে লাগাই দিবেন। কি বুঝা গেছে? আমার তো মনে হয় বুঝে গেছেন। তো যাই হোক, আর একটু ভালো করে বোঝার জন্য আমি আবার সুন্দর করে আরেকটা দেখাই দিলাম, বুঝছেন? বাসায় যখন দেখবেন মেহমান চলে আসছে তখন হুটহাট এটাই বানাই ফেলতে পারবেন, খুবই অল্প উপকরণে সুন্দরভাবে বানাই ফেলা যায়। ভাই এটা দেখতেও কিন্তু সেই লেভেলের সুন্দর, বুঝছেন? চায়ের সাথে কিন্তু এটা একদম ফাটাফাটি লাগে। তো যাই হোক, তেল দিয়ে দিলাম ডিপ ফ্রাই করার জন্য। এগুলো দেওয়ার সময় কিন্তু খুব সাবধানে দিতে হবে, এটা কিন্তু ছোট হওয়ার কারণে, গোল হওয়ার কারণে দেওয়ার সাথে সাথে তেলটা ছিটে কিন্তু হাতে আসতে পারে। আমি কিন্তু এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি, এর জন্যই আপনাদের একটু সতর্ক করে দিলাম। আপনাদের আমি ভালোবাসি না মন থেকে, আমি চাই না আপনারা এই বিপদে পড়েন। কি সুন্দর একখানা কালার আসছে, দেখেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণে মজা হবে। আপনারাও ঠিক এরকম ব্রাউন কালার হওয়ার সাথে সাথেই কিন্তু উঠাই নিবেন, বুঝছেন? তাহলে কিন্তু তিতা হয়ে যাবে যদি বেশি ফ্রাই হয়ে যায়। তো একে একে আমি সবগুলো উঠাই নিলাম, আর দেখেন দেখতে কি পরিমাণে লোভনীয় লাগতেছে আর কি পরিমাণে ক্রিস্পি হয়েছে। চলেন এবার বারান্দায় গিয়ে দেখাই। বিশ্বাস করেন, বারান্দায় বসে 1 কাপ চা আর এই সুন্দর একটা স্ন্যাক্স একদম আপনার মনটাকে খুশি করে দিবে। তো চলেন এবার একটু ভাঙে দেখাই কি পরিমাণে ক্রিস্পি হয়েছে। আর এটা দেখা আমার এমন পরিমাণে লোভ লাগছে, আমি তো অলরেডি খাইয়ে ফেলছি। ভাই মুখে দেওয়ার সাথে সাথে একবারে মনে হচ্ছিল যে অমৃত খাচ্ছি, এত পরিমাণ টেস্ট। আর বাসায় বানায় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।